ভারত নির্ভরতার দিন হচ্ছে শেষ। এবার চিনি উৎপাদনের স্বয়ংসম্পূর্ণ হচ্ছে বাংলাদেশ। চিনি আমদানিতে এতদিন শতভাগ ভারত নির্ভর ছিল বাংলাদেশ। ভারত বিভিন্ন সময়ে বাংলাদেশে চিনি রপ্তানি বন্ধ করে দিয়ে কৃত্রিম সংকট তৈরি করেছে। একটা সময় ছিল যখন বাংলাদেশেই উৎপাদিত হতো চিনি। বাংলাদেশের রাষ্ট্রীয় চিনি কলগুলোকে ধীরে ধীরে লোকসান দেখিয়ে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশকে ভারতীয় চিনির উপর নির্ভরশীল হওয়ার জন্য এই সব কিছুই ছিল একটা পরিকল্পিত নকশা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বদলে গিয়েছে সব কিছু। নতুন বাংলাদেশ এবার ধীরে ধীরে ভারত নির্ভরতা মুক্ত হচ্ছে। এবার ভারতের চিনি আমদানি বন্ধ করতে বাংলাদেশে চালু হচ্ছে সকল সরকারি চিনি কল। আমদানি নয়, এবার বাংলাদেশের মাটিতেই উৎপাদিত হবে চিনি। বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। স্বাধীনতার পর ১৯৭২ সালে বাংলাদেশ সরকার চিনিকল শিল্পকে জাতীয়করণ করে। বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন গঠন করা হয় এই শিল্প পরিচালনার জন্য। বললে হয়তো অনেকের বিশ্বাস হবে না, প্রায় ১৫টির অধিক চিনির কল ছিল বাংলাদেশে। একসময় চিনি উৎপাদনে বাংলাদেশ প্রায় স্বনির্ভর ছিল। তবে সময়ের সাথে সাথে এই শিল্প নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। পুরনো প্রযুক্তির ব্যবহার, আখের অপ্রতুলতা, রক্ষণাবেক্ষণের অভাব এবং বেসরকারি খাতের উত্থানের কারণে রাষ্ট্রীয় চিনিকলগুলোর উৎপাদন ক্ষমতা কমে গেছে। এতে ধীরে ধীরে বাংলাদেশ চিনি আমদানি নির্ভর হয়ে গিয়েছে। তবে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আবারও চিনিকল চালু করতে চলেছে সরকার। এবার নতুন বাংলাদেশ নতুন করে চিনিকল চালু করে চিনিতে স্বয়ংসম্পূর্ণ হতে চলেছে। ভারত থেকে আমদানি নয়, বরং বাংলাদেশের চিনির চাহিদা সস্তায় মেটাবে বাংলাদেশের চিনিকল থেকে উৎপাদিত চিনি। বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের আওতাধীন দেশের সচল ৯টি চিনিকলে ২০২৫-২৬ আখমারাই মৌসুমে আখমারাই শুরুর তারিখ ঘোষণা করা হয়েছে। এবার বাংলাদেশে চিনি উৎপাদিত হবে। এতে দাম কমার পাশাপাশি ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের সচিব মোহাম্মদ মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী ৭ নভেম্বর নাটোরের লালপুর উপজেলার গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলে আখমারাই কার্যক্রম উদ্বোধনের মধ্য দিয়ে দেশে চলতি মৌসুমের চিনি উৎপাদন শুরু হবে বলে জানিয়েছে বিএসএফআইসি। এর আগে ৬ অক্টোবরে অনুষ্ঠিত কর্পোরেশনের ২৫৫৫তম বোর্ড সভায় ২০২৫-২৬ মৌসুমে চালু থাকা ৯টি চিনিকলে আখমারাই কার্যক্রম শুরুর তারিখ নির্ধারণের সিদ্ধান্ত গৃহীত হয়। বিএসএফআইসি কর্তৃপক্ষ জানায় ২৫৫৫তম বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী ৭ নভেম্বর লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিল, ২১ নভেম্বর নাটোর চিনিকল, ২৮ নভেম্বর রাজশাহী চিনিকল এবং জামালপুরের জিলবাংলা চিনিকল, ৫ ডিসেম্বর চুয়াডাঙ্গার কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেড এবং ফরিদপুর চিনিকল, ১২ ডিসেম্বর ঠাকুরগাঁও চিনিকল ও ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকল এবং ২৬ ডিসেম্বর জয়পুরহাট চিনিকলে ২০২৫-২৬ আখমারাই মৌসুমের চিনি উৎপাদন শুরু হবে। প্রিয় দর্শক, পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারলে বাংলাদেশ আগামী বছর থেকেই চিনিতে ভারত নির্ভরতা মুক্ত হবে। এতে সস্তায় চিনির পাশাপাশি লাখ লাখ মানুষের কর্মসংস্থানের পথ তৈরি হবে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।